কাবা ঘরের পাশে তিনি আপনার ইবাদত করতে করতে যখন সাজদায় চলে গিয়েছেন, সাজদায় যাওয়ার পরে সাজদার তাসবিহ বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার দয়ার নবীজি সাজদায় পড়ে পড়ে যখন সাজদার তাসবিহ বলতেছেন, এমন সময় আবু জেহেল আপনার বলছে দেখো রে দেখো দেখো, ওই দেখো আজকে মাজনু পাগল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে, সাজদায় পড়ে আছে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে ওই যে আজকে উটের ভুঁড়িটা দেখতে পাওয়া যায়, ওই উটের ভুঁড়িটা নিয়ে গিয়ে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দাও। আমার দয়ার নবীজি সাজদায় পড়ে আছেন, সাজদারত অবস্থায় রয়েছেন। এমন সময় আপনার উটের বুড়িটাকে নিয়ে গিয়ে যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার সাজদায় পড়ে পড়ে সাজদায় পড়ে পড়ে সাজদায় আপনার কি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছেন। আর এইদিকে কাফির মুশরিকেরা তারা যেন আপনার ঠাট্টা মজাক বিদ্রুপ আপনার করতে আরম্ভ করেছে। নবী মুস্তাফাকে মাজনুন বলছে, নবী মুস্তাফাকে পাগল বলছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আজকে তোমাদের সাহেব তোমাদের নবী মাজনুন নয়, মাজনুন নয়, পাগল নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, তার পরিপ্রেক্ষিতে একাধিক আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে আছেন, সাজদারত অবস্থায় উটের বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মা ফাতেমাতুজ জাহরা দেখছেন দীর্ঘক্ষণ সময় হয়ে গেল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কেন আসে না, আমার আব্বা জান কেন আসে না, এতক্ষণ কোথায় আছে মা ফাতেমা খোঁজাখুঁজি আরম্ভ করলেন। দেখছেন নবী আমার ওই কাবা ঘরের পাশে সাজদায় পড়ে আছে না, আর তিনার ওপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দেওয়া হয়েছে। মা ফাতেমা তিনি আপনার দৌড়তে দৌড়তে আসার পরে ওই উটের বুড়িটাকে ফেলিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার নামাজ সমাপ্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ গো আমার উম্মত উম্মাতানি তারা জানে না আমি কে, আজকে তোমার বান্দা বান্দি জানে না যে আমি কে, আজকে অজান্তে আমার উপরে বুড়ি চাপিয়েছে, আজকে অজান্তে আমাকে কষ্ট দিয়েছে। ওগো আমার রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদের প্রতি আজকে অসন্তুষ্ট না হয়ে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, হেদায়েত দান করো। আল্লাহর হাবিব আজকে তাদের জন্য দোয়া করতেছেন। মা ফাতেমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি তাদের জন্য দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করুন, দোয়া করুন তারা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাতেমা আজ যদি এরা ধ্বংস হয়ে যায় আমার কালেমা কে পড়বে বলো, আমার কালেমা কে পড়বে, আমার আল্লাহর প্রতি ঈমান কে আনবে বলো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন বলে ফাতেমা এমন একদিন সময় আসবে এদেরই আল আওলাদা তারা কালেমা পড়বে, মুসলমান হবে, ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিবকে আঘাত করেছে, কিন্তু নবী আমার তাদের বিপক্ষে কোনো কথা বলেন নাই, বরং তাদেরই জন্য নবী আমার সাজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি এই রকম ভাবে বলে বলে নবী আমার কন্দন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতে কাঁদেন নবী, আরে মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি,
আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে মদিনার ভেজা মাটি মদিনার ভেজা মাটি আমার নবীর চোখের জল ও তোরা কেন্দে কেন্দে সাল্লি আলা বল সকলে বল মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে মদিনার সোনার মাটিতে আরে মদিনার সোনার মাটিতে আমার নবী আছেন শুয়ে আরে ধন্য হলো ওই মাদিনা ও গো নবীর পরশ পেয়ে মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে খোদাই কাতর নবী আমার ও গো খোদাই কাতর নবী আমার মা ফাতেমার কাছে আরে বলেন মাগো ঘরে কি তোমার ও গো খাবার কিছু আছে ফাতেমা বলেন তো খাবার শুধু নয়ন ভরা জল ও তোরা কেন্দে কেন্দে সাল্লি আলা বল সকলে বল মদিনাতে কাঁদেন নবী মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা আজ যদি আমি এদের জন্য দোয়া করি যে আল্লাহ তুমি এদেরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, তো এখনই আল্লাহ দোয়া কবুল করবেন আর এরা সব শেষ হয়ে যাবে। কিন্তু আজ যদি শেষ হয়ে যায় তাহলে কালেমা কে পড়বে? কালেমা কে পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাবজি আমার যদি সময় নিয়ে করা যায়, সত্যি রাসূল পাকের কথা যত শুনবো তত শুনতে মন চাইবে, যত বলবো তত বলতে মন চাইবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
ওহুদের, হয়তো বলবেন যে কি থাকছে আবার ওখানে চলে এলো নাকি, কথা একটু বলে দিই প্রসঙ্গে কথা। তো ওহুদের প্রান্তরে যখন ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অজ্ঞান হয়েছিলেন। যখন জ্ঞান ফিরে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই সমস্ত ফারিস্তা আসার পরে হাজির, যে সমস্ত ফারিস্তাদের দায়িত্বে পাহাড় গুলো আছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার বলেন, একবার যদি আপনি বলেন তো এই পাহাড়গুলো তুলে এই সমস্ত মানুষের উপরে চাপিয়ে এদেরকে পিষে শেষ করে দেব। তাইফে যখন কষ্ট দেওয়া হয়েছিল, ইসলামের দাওয়াত দিতে গিয়ে ফিরে আসছিলেন, এইরকমই আপনার ফারিস্তাগণ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বলেন, একবার যদি আপনি অনুমতি দেন তো এই পাহাড়গুলো তুলে সমস্ত ব্যক্তির উপরে চাপিয়ে দেব যারা আপনাকে আঘাত করেছে। নবী আমার বলেছিলেন না, আজ যদি তাদেরকে শেষ করে দাও তাহলে আগামী নসল শেষ হয়ে যাবে, তারা কালেমা কে পড়বে, এই কালেমাটা পড়ার মানুষ কে থাকবে। এই রকমের সমুদ্রের দায়িত্বে যে সমস্ত ফারিস্তা রয়েছেন, তিনারা আসার পর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দেন, একবার যদি অনুমতি দেন তো সমুদ্রে পানি দিয়ে সমস্ত এলাকাকে ভাসিয়ে সবকে ডুবিয়ে শেষ করে দেব। আল্লাহ বলেছিলেন না, নবী বলেছিলেন যে না, আমি এটা চাই না। আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে আমি হাবিব আপনাকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছি, আমি মানুষকে শেষ করার দোয়া করব না। যদি আজ তারা শেষ হয়ে যায় তাহলে কালিমা পড়ার কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন। মানুষ যেই দেখছে নবীকে, সে কালেমা পড়ছে, যে নবীর সংস্পর্শে যাচ্ছে সে কালেমা পড়ে নিচ্ছে, যে কালেমা পড়ে নিচ্ছে সে কিন্তু আর ওই ধর্ম থেকে অন্য ধর্মের আর ধাপিত হচ্ছে না। এভাবে একের পর এক সময় আপনার পার হচ্ছে, সময় চলে যাচ্ছে। একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো মুবারকের উপরে মস্তক রেখে আছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতদিন পর্যন্ত আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে আজ সেই থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার কাছে কোনো দাবি, কোনো ইচ্ছা আমি প্রকাশ করিনি যে আমি এই নিব, সেই নিব, এই পোশাক নিব, সেই পোশাক নিব, এটা খাবো, সেটা খাবো, এইরকম কোনো আবেদন আপনার কাছে আমি করিনি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে আমার শরীরটা দিন বা দিন দুর্বল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার অসুস্থতা বেড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 3টা ওসিয়ত রেখে যাব, আমার কথাগুলোকে আপনি মানবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, খাদিজা, আজকে এইরকম ভাবে করুণ সুরে তুমি কথা বলছো, কারণটা কি? আম্মাজান খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শারীরিক দিক থেকে মনে হচ্ছে, বুঝতে পারছি যে আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, অল্প কিছুদিনের মধ্যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মনের আরমান, মনের ইচ্ছা, মনের আশা ইয়া রাসূলুল্লাহ 3টা রয়েছে, আমার এই আশা 3টাকে আপনি পূরণ করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, খাদিজা, আজ এইভাবে কথা বলছো, অবশ্যই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সেই কথাগুলো তুমি যেভাবে বলবে সেভাবেই তোমার পালন করা হবে। বলুন সুবহানাল্লাহ। তবে কি বলতে চাইছো একটু মনের কথাটা ব্যক্ত করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি আপনাকে বিবাহ করার প্রস্তাব বলে পাঠিয়েছিলাম, আপনি শর্ত রেখেছিলেন 3টা শর্ত, আমি কোনো কথা বলি নাই, মস্তক নত করে মেনে নিয়েছিলাম। আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ সব গরিবের মধ্যে বিলীন করে দিতে হবে, বিলীন করে দিয়েছিলাম। আপনি বলেছিলেন একটা পোশাকে জিন্দেগি অতিবাহিত জীবন যাপন করতে হবে, আমি মেনে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন যদি তোমার কাছে
কয়েকদিন পর একটা খেজুর যদি দিই খাবারের জন্য, ওই খেজুরটা মুখের কাছে তুলবে, এমন সময় যদি কোনো ভিক্ষুক কোনো সাইল তোমার দরজায় চলে আসে আর তোমার কাছে যদি ভিক্ষা চায়, তাহলে ওই খেজুরটা নিজে না খেয়ে ভিক্ষুকের হাতে তুলে দিতে হবে। আমি খাদিজা অট্টালিকায় বাস করার পরেও, ধনী হওয়ার পরেও, আজকে অর্থশালী হওয়ার পরেও আপনার তিনটা শর্তকে মেনে নিয়ে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আপনাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য সবকিছু আমি বিলীন করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার তিনটা শর্ত আপনার কাছে বা ওসিয়ত আপনার কাছে রাখতে চাই। এক নাম্বার ওসিয়ত হলো এটা, যখন আমি ইন্তেকাল করব, যখন আমি মারা যাব, আমাকে বাজার থেকে নতুন কাফন নিয়ে সে কাফন পরাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার সেই ব্যবহার করা জুব্বা, ব্যবহার করা তহবাদ, আপনার ব্যবহার করা পোশাক দিয়ে আমার কাফন বানাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই নাম্বার ওসিয়ত হলো এটাই, যখন আমি ইন্তেকাল করব, আমার জন্য যে কবরটা খনন করা হবে, কবর কাটা হবে, ওই কবরটা আপনি একবার নিজে দেখে নেবেন, ওই কবরে নিজে হাতে আপনি শুইয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বার ওসিয়ত হলো আমার এটাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি বলেছেন কবরে মুনকার নাকির আসবে, যতক্ষণ পর্যন্ত না কবরে মুনকার নাকির আসছে, সওয়াল জবাব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে একাই কবরে রেখে আপনি চলে আসবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, আমার এই ওসিয়তগুলো আপনি মানবেন কি মানবেন না একবার বলো। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, খাদিজা, খাদিজা, যে তুমি কথাগুলো বলেছো রে খাদিজা, আজ তোমার কথাগুলো মানবো রে মানবো, কিন্তু তবে বলো, সবাইকে নতুন কাফন পরিয়ে আজকে কবরে পাঠানো হয়, দুলহান বানিয়ে, দুলহা বানিয়ে তাকে কবরস্থ করা হয় রে খাদিজা। আর যদি তোমাকে পুরানো কাপড়ে কবরস্থ করা হয়, আজ তুমি পুরানো কাপড়ে, আজকে দুলহান সেজে পুরানো কাপড়ে আজকে পুরানো কাপড় পরে তুমি কেন কবরে যেতে চাইছো রে খাদিজা বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বলেছিলেন, নবী গো, আপনি বলেছেন কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, ওই কবরকে দেখে আমি খাদিজা বড় ভয় পাই গো নবী। এই জন্য আপনার কাছে ওসিয়ত করেছি, আপনার ব্যবহার করা পোশাক যদি আমার কাফন হয়ে থাকে, আমি খাদিজা, আমার কবরে কোনো রকমের আযাব হবে না, হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছিলেন, খাদিজা, আজ তোমার কথাগুলো আমি মেনে নিলাম রে খাদিজা, কারণ খাদিজা, আজ তুমি আমাকে ওই অবস্থায় আমার পাশে দাঁড়িয়েছো যখন আমার পাশে কেউ ছিল না। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। আমি যখন 6 বছরের হয়েছিলাম, মা আমার কাছ থেকে বিদায় নিয়েছে। আমি 8 বছরের ছিলাম, দাদা বিদায় নিয়েছে। আমার চাচা আপনার মনে করেন আছে, কিন্তু যখন আমার কেউ ছিল না খাদিজা, তখন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, আমার পাশে দাঁড়িয়েছিলে। কাফের মুশরিকেরা অত্যাচার করেছে, খাদিজা তুমি আমাকে বুঝতে দাও না, সদা সর্বদা আমার পাশে থেকেছো, আমার সাহস জুগিয়েছো খাদিজা। আজ তুমি যখন বলছো, অবশ্যই তোমার কথাগুলো মানা হবে, অবশ্যই তোমার কথাগুলো সেইভাবে পালন করা হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার কয়েকদিন যেতে না যেতেই যেন মা খাদিজা অসুস্থ হয়ে পড়লেন। একের পর একদিন যায়, মা খাদিজার অসুস্থতা বেড়ে যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। আম্মা জান খাদিজার চোখ দিয়ে শুধু টস 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 করে জল ঝরে যায়। আম্মা জান খাদিজাকে যাওয়ার পরে বলা গায়, খাদিজা, আজ তুমি কিসের জন্য ক্রন্দন করতেছো, কান্না করতেছো রে খাদিজা বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে এই জন্য কান্না করতেছি ইয়া রাসূলুল্লাহ, যে আজকে জীবনে আমি বেঁচে আছি, কিন্তু তারপরও আপনার খিদমত করতে পারছি না। আজকে অসুস্থ অবস্থায় বিছানায় সময় কাটাতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সময় আপনাকে আমি কষ্ট দিতে চাই না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তিও করছে না আপনার খিদমত করার। এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আজকে
আমার দুঃখটাকে আমি ধরে রাখতে পারি নাই, কন্দর অটোমেটিক চলে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মুছিয়ে দিয়েছিলেন। মা ফাতেমাকে পাশে ডাকার পরে বলেছিলেন, ফাতেমা আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবে। এবার যে আমার ভাইরা এইভাবে একের পর এক দিন পার হয়ে যায়, মা খাদিজার সময় শেষ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহু ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুনা। আমার আল্লাহ বলছেন, বান্দারে যার জন্য আমি যে সময় নির্ধারিত নির্দিষ্ট করে রেখেছি, এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় যখন আপনার প্রায় শেষের সময়, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার জানখানাকে কবজ করে নিলেন। মা খাদিজা দুনিয়া হতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ইন্তেকাল করে গেলেন, মা খাদিজার জন্য কবর খননের হুকুম হলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাজ আপনার যখন কমপ্লিট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নির্দেশ দিলেন, গোসলের কাজ শেষ হলো। রাসূল পাকের সে আপনার ব্যবহারকৃত পোশাক দিয়ে কাফনের কাজ শেষ হলো। যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটলিটাকে নিয়ে আপনার কবরের নিকটে হাজিরা। আপনার কবরের পাশে যাওয়ার পরে নবী আমার দেখছেন, যেই কবরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়ানো হবে, খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2 নাম্বার ওসিয়ত হলো আমার কবরখানায় একবার আপনি দেখে নেবেন, আর আপনি নিজ হাতে আমাকে কবরস্থ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী আমার ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ভিতরে প্রবেশ করে কবরটা দেখছেন আর বলছেন, আরে কতই না সুন্দর হয়েছে আমার খাদিজার ঘর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটাকে দেখার পরে আমার দয়ার নবী দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন, বলে দাও রে দাও দাও দাও, আমার খাদিজাকে দাও। আমি নবী মুস্তাফা আজকে আমার খাদিজাকে কবরে শুইয়ে দিয়ে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইয়ে দিলেন। এ মুসলমান বলবেন, হয়তো জানাজার কথা তো হলো না। সেই সময় জানাজার হুকুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় নাই। আমার আল্লাহ বলেন নাই সেই সময় যে জানাজা পড়ে আপনার তাকে কবরস্থ করতে হবে। ইসলামের হুকুম একদিনে আসে নাই, তা আপনার 23 বছর ধরে ইসলামের হুকুম আপনার নাজিল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কবরে শুইয়ে দিয়ে আজকে সমস্ত কাজ যখন কবরের কমপ্লিট হয়ে গেল, মাটি দেওয়া আরম্ভ হলো। সবাই যখন মাটি দেওয়ার কাজ কমপ্লিট করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে 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 দোয়া করতেছেন, মাবুদ আমার খাদিজা আজকে তাকে কবরস্থ করে দিলাম গো মাওলা। আমার খাদিজা আমার বড় হেল্প করেছিল, আমার খাদিজা আমার পাশে দাঁড়িয়েছিল যখন আমার পাশে দাঁড়ার মতো কেউ ছিল না। মক্কার মানুষ যখন আমার বিরোধিতা করেছিল, মক্কার মানুষ যখন আমার উপর অত্যাচার করেছিল, খাদিজা আমাকে আঁচল দিয়ে ঢেকে নিয়েছিল। খাদিজা আমাকে ব্যথা বেদনা বুঝতে দেয় নাই। আজ আমি খাদিজাকে কবরস্থ করে দিলাম। আল্লাহ আমার খাদিজার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দোয়া করতেছেন। দোয়ার কাজ শেষ হলো, সবাই যেন আপনার চলতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম একে একে যখন আপনার চলে যান, মুসলিমে কয়েকজন সাহাবী আপনার দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চলুন চলুন চলুন। দেখেন সবাই চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন মানুষ বাকি নাই, সবাই চলে গিয়েছে গো নবী, আপনিও চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি অজর নয়নে বয়ে যায়। নবী আমার বলতেছেন, বলে আবু বকর
বাকার সবাই চলে গিয়েছে, আমিও যদি চলে যাই কেমন করে হবে? আমার খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একাই ছেড়ে চলে আসবেন না। 3 নাম্বার ওসিয়ত ছিল, যতক্ষণ পর্যন্ত না মুনকার নাকির ফারিস্তা আসছে, সওয়াল জবাব হচ্ছে, অতক্ষণ পর্যন্ত আমাকে একাই রেখে চলে আসবেন না। আবু বকরকে বলতেছেন, আবু বকর একটু দাঁড়াও, যতক্ষণ না মুনকার নাকির আসছে আমি নবী মুস্তাফা এখান থেকে যেতে পারি না। চোখের পানি অজর নয়নে বয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আপনি নবী হয়ে যদি এতটা ক্রন্দন করে, এতটাই চোখের জল যদি আপনার ঝরে, আপনার উম্মাতানি তারা কেমন করে সহ্য করবে? আপনার যে সমস্ত উম্মাতের আজকে স্ত্রী মারা যাবে তারা কেমন করে সহ্য করবে? যে সমস্ত উম্মাতানির স্বামী মারা যাবে তারা কেমন করে সহ্য করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আবু বকর, আজ আমি এই জন্য ক্রন্দন করছি, আমার চোখের পানি এই জন্য ঝরে রে আবু বকর। শোনো, আমি আজ যখন ইসলামের দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে রাত্রি যখন গভীর হতো, ওই গভীর রাত্রিতে বাড়ির দরজায় যাওয়ার পরে একবার খাদিজাকে ডাক দিতাম, খাদিজা দরজা খুলো। আমাকে দ্বিতীয়বার ডাকার প্রয়োজন হতো না, আমি খাদিজার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। আমি নবী মুস্তাফা জিজ্ঞেস করতাম, খাদিজা এত তাড়াতাড়ি ডাকার সঙ্গে সঙ্গে তুমি দরজা কেমন করে খুলে দিলে? এই গভীর রাত্রি হয়েছে, তুমি কি ঘুমাও না বলো? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেই দিন আপনাকে ছাড়া একাই ঘুমিয়ে যাব, যেই দিন আপনি নিজ হাতে আমাকে কবরে শুইয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আপনাকে ছেড়ে আমি খাদিজা, আমাকে ভালো লাগে না, একাই বিছানায় শুয়ে থাকবো। ওই আবু বকর, আজকে আমার খাদিজাকে একাই নিয়ে, আজকে আমার খাদিজাকে আমি কোলে নিয়ে কবরস্থ করে দিলাম, শুইয়ে দিলাম। আজ আমার খাদিজা একাই কবরে শুয়ে গেল, আর আমার জন্য খাদিজা ইন্তেজার করবে না, অপেক্ষা করবে না। আবু বকর, এই জন্য আমি ক্রন্দন করছি বা আমার চোখের পানি ঝরছে যে আমার খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি ঘুমিয়ে যাব একাই, যেই দিন আপনি আমাকে কোলে নিয়ে ঘুমিয়ে দিলেন। আজ আমার খাদিজাকে একাই শুইয়ে দিলাম। যে খাদিজা আমাকে ছাড়া থাকতো না, আমার জন্য ইন্তেজার করতো, অপেক্ষা করতো। আমি দরজায় আসার পর 2 বার ডাকার প্রয়োজন হতো না, ডাক দিতেই সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। যে আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা নবী আমার শিখিয়েছেন, ভালোবাসা শিখিয়েছেন। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবেন, মিল মহব্বত বাড়বে, সংসারে উন্নতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী আমার খাদিজাকে কবরে শুইয়েছেন, চোখের পানি টস টস করে ঝরছে। কখন মুনকার নাকির আসবে, সওয়াল জবাবের কাজ শেষ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তজার করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরিল তুমি যাও, যাওয়ার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খাদিজাকে শুধু আপনি একাই পছন্দ করেন, একাই ভালোবাসেন তা নয়, আপনার ভালোবাসার কারণে আমি আল্লাহ আপনার খাদিজাকেও ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন খাদিজাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার জন্য আমিও খাদিজাকে মহব্বত করি, ভালোবাসি। খাদিজার কবরে মুনকার নাকির আসবে না, আপনাকে টেনশন নিতে হবে না। বাবজি আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনার বিদায় নিলেন। বলার উদ্দেশ্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন স্বামী আর স্ত্রীর মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা। আজ আমরা কোথায়? স্বামী স্ত্রীর সঙ্গে মিল মহব্বত কতটুকু বুঝতে পারা যায় না। আজ জরিনার মা, তাকে সময় দেওয়ার সময় নাই, নিজের স্ত্রী তো, কিন্তু যদি কল্পনা যদি হয়, তার সঙ্গে সদা সর্বদা ফোনে ব্যস্ত, সময় না থাকলেও তার জন্য সময় বেরিয়ে যায়। অনেক মানুষ, অনেক যুবক ভাই এরকম রয়েছে, বাড়িতে স্ত্রী তার সঙ্গে কথা নাই, কিন্তু অন্যের সঙ্গে কথা আছে না নাই? অনেক অনেক অ্যাভেলেবল আপনি দেখতে পাবেন। আগে দেখেছিলাম আমরা ছোট যখন ছিলাম, যে তখন আপনার দেখতাম যে আইবড় যাদেরকে বলা হয়, যাদের বিবাহ হয়নি,
ওই সমস্ত ছেলে মেয়ে আপনার পালাতো হযরত, তাই তো নাকি? এখন কিন্তু আপনার এটা কম, দুটো ছেলের মা আর হয়তো চারটা ছেলের বাপ, হয়তো তিনটা ছেলের মা, হয়তো দুটো ছেলের বাপ, এইগুলাই আপনার গন্ডগোল বেশি। যদি আপনি দেখেন ফেসবুকে ইউটিউবে তো প্রায় দিনে আপনার এই চলছে, প্রায় আপনার এটাই চলছে। আফসোস লাগে মুসলমান, নিজের স্ত্রীকে ভালোবাসেন, নিজের স্ত্রীকে সময় দেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা, মধুর আলাপ আলোচনা, ভালোবাসার কথা বলেন, সংসারে উন্নতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রী পোশাক। একে অপরের সঙ্গে ইত্তেফাক, ইত্তেহাদ, মিল, মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি দিয়ে সংসার করবে। ওই সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আর স্বামী স্ত্রীর সঙ্গে যদি মিল মহব্বত না থাকে, অমিল যদি থাকে, ঝগড়া ঝামেলা যদি থাকে, ওই সংসারে কখনো উন্নতি হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখছে সেই কালেমা পড়ছে, যে তার পাশে বসছে সেই কালেমা পড়ে নিচ্ছে। আবু জেহেল দেখছে যে আরে এরকম চলতে থাকলে তো আমরা শেষ, বা আমাদের ধর্মটা শেষ হয়ে যাবে, আর কিছু থাকবে না। তো আবু জেহেল বলছে আচ্ছা এক কাজ করো, একটা কাজ করা যাক। সেটা কি? বলে একটা গাড্ডা খনন করো। তার চেলা চামান্ডাদেরকে নিয়ে, আত্মীয় স্বজন আপনার তার সাথীদেরকে নিয়ে একটি গর্ত খনন করলো, গভীর গর্ত। বলে এই গর্ত তারপর আপনার উপরে কিছু হালকা করে কিছু চাপিয়ে দিতে হবে, এই রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে হবে। আর এই যেমনই আর উপরে চড়বে আর সঙ্গে সঙ্গে পা ফেসলে আপনার নিচে পড়বে, আমরা উপর থেকে মাটি চাপা দিয়ে তাকে একদম চিরতরে শেষ করে দেব, সেও থাকবে না, আর আমাদের এই ধর্মের বিরুদ্ধে কথা কেউ বলবে না। কে বলছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, যারা আপনার বড় বড় সর্দার ছিল কাফেরদের, তাদের সবার ষড়যন্ত্রণা একটা যে শেষ করে দিতে হবে। কিন্তু মনে রাখবেন আল্লাহ তো পাঠিয়েছেন তিনাকে নবী করে, রাসূল করে, আর আল্লাহর বার্তা নবী মানুষের কাছে পৌঁছে শেষ করতে পারবেন না, আর তাকে শেষ করে দেবে, এটা কখনো হতে পারে? অসম্ভব। তিনি তো নবী, সাধারণ একটা মানুষ, একটা পাগলও যদি হয়, তার যতটা হায়াত দুনিয়ার বুকে আছে, যতক্ষণ তার শেষ না হয়েছে, তাকে দুনিয়া থেকে কোনো মাইল লালকে বিদায় করতে পারবে না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ষড়যন্ত্রণা করছে, তাকে শেষ করে দিতে হবে। সে থাকবে না, সে যদি না থাকে, আর আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কথাও বলবে না। তারা কিন্তু জানতো, তারা জানতো যে সত্যি ইনি হচ্ছেন বারহাক নবী, এতে কোনো সন্দেহ নাই, সবাই জানতো। আবু জেহেলও জানতো, আবু লাহাবও জানতো, উতবা, সাইবা সবাই জানতো। জানার পরও মানতে পারেনি। কেন জানেন? হিংসার ফলে, হিংসার কারণে তারা মানতে পারেনি। তারা বলছে যে কেউ ইয়াতিম ছেলেটা নবী হবে? আমরা এত বড় বড় সর্দার থেকে গেলাম, এত বড় বড় টাকাওয়ালা মানুষ থেকে গেলাম, এত বড় প্রভাবশালী মানুষ থেকে গেলাম, আমরা নবী হতে পারলাম না, আর ওই ইয়াতিম ছেলেটা সে নবী হবে? তাদের ধারণা ছিল যে আল্লাহ যদি কাউকে নবী করে, তাহলে এই সম্ভ্রান্ত ঘরের কোন মানুষ বা যারা প্রভাবশালী, যারা অর্থশীল মানুষ, তাদের মধ্যে কেউ নবী হবে। এই ইয়াতিমটাকে সর্দার বলে মানতে পারবো না, ধারণা ছিল। কিন্তু জানতো যে হাইটা সত্য নবী। জানেন প্রমাণ, বদরের প্রান্তরে যখন যুদ্ধ সংগঠিত হয়, আবু জেহেলের কানে চলে এসেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশানদেহি করে দিয়েছেন যে এখানে আবু জেহেল মরবে, এখানে অমুক মরবে, এখানে অমুক মরবে, এখানে অমুক মরবে। যুদ্ধের আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নিশানা দিয়ে দিয়েছিলেন, গোল গোল করে ঘিরে দিয়েছিলেন যে এখানেই অমুক মরবে। তো আবু জেহেল শুনে নিয়েছিল যে রাসূল বলে দিয়েছেন যে আবু জেহেল ওই বদরের প্রান্তরে মারা যাবে। আবু জেহেল বলছে যে আমার ইচ্ছা ছিল না বদরের প্রান্তরে যুদ্ধে যাওয়ার, কিন্তু সবাইকে রেডি করে দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারা আমাকে ছাড়া যুদ্ধের ময়দানে যেতে রাজি নয়, আমাকে নিয়ে গেছে। তারপরে যখন আমি ওই জায়গায় উপস্থিত হয়ে গেছি, তখন তো আমি কনফার্ম যে আমি এবার মরবই, কারণ রাসূল যেখানে নিশানদেহি করে দিয়েছেন ওখানে বাঁচার আর কোনো উপায় নাই। শেষ পর্যন্ত আবু জেহেল যেখানে নিশানদেহি করা ছিল ওখানে ঠিক আপনার পড়ে একদম শেষ অবস্থা, অল্প কিছুক্ষণের মধ্যে দম বেরিয়ে যাবে। এমন সময় আবু জেহেল বলছে, আচ্ছা বলো তো আমি কোথায় আছি? যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশানা দিয়ে দিয়েছে সেখানে আছি, নাকি অন্য কোনো জায়গায় পড়েছি? বলে যেখানে নিশানা দিয়েছে সেখানকার মধ্যে, সেই গর্তে, মানে সেই এরিয়ার মধ্যেই আপনি পড়ে আছেন। বলে খুব তাড়াতাড়ি আমাকে এই এরিয়া থেকে, এই চিহ্ন থেকে বের করো। বলে কেন? বলে আমি সারা জীবন চেষ্টা করেছি তার একটা কথা মিথ্যা প্রমাণ করব, জীবনে পারিনি।
জীবনে পারিনি, এবার চেষ্টা করছি মৃত্যুর সময় যেন তার এই কথাটাকে মিথ্যা প্রমাণিত করতে পারি। তাড়াতাড়ি আমাকে বের করো, যেন আমার মরণটাই দাগের ভিতরে না হয়, বাহিরে হয়। আমার আল্লাহ বলছেন যে কি তুই পারিস? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে সম্ভব? আল্লাহ বলছে মালাকুল মউত এখনই আর জান কবজ করো। ওই দাগের ভিতরে, ওই নিশানার ভিতরে তার জান কবজ করা হয়েছে। বিরাদারানে মিল্লাত ইসলামে তো সে জানতো যে নবী হচ্ছেন সত্য, জানার পরেও নবীকে নবী বলে মানতে পারেনি হিংসার কারণে। তো আবু জেহেল বলছে যে গাড্ডা খনন করো, নবীকে রাখবো না। নবী যদি না থাকে তাহলে আমাদের ধর্মের বিরুদ্ধে আর কেউ কথা বলবে না, কেউ আর আমাদের ওই মাবুদগুলোর বিরুদ্ধেও কথা বলবে না। গাড্ডা খনন করা হয়েছে। তবে আচ্ছা এক কাজ করো, ডেকে নিয়ে এসো। তোর সাথীরা বলছে কে যাবে ডাকতে? আপনি যান, যাওয়ার পরে ডেকে নিয়ে আসেন। আবু জেহেল বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একদম প্রস্তুত থাকবে, ঠিক থাকবে, রেডি থাকবে। যেমনই পড়ে যাবে আর অমনি একদম মাটি চাপা দিয়ে তাকে শেষ করে দিতে হবে, সে যেন আর বেঁচে না আর উপরের দিকে ফিরে আসতে পারে। বলে সব ঠিক আছে, আপনি যান, যাই ডেকে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনার মনে করেন ওই রাত্রিতে যখন আপনার ডাকতে গিয়েছে, সময়টা ছিল রাত্রিবেলা। আবু জেহেল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চলুন, আপনি চলুন, চলুন, আপনি চলুন, আপনাকে কিছু আমরা প্রশ্ন করব। আজ যদি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই কালেমা পড়ব, মুসলমান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন এই কালেমা পড়বে না, কিন্তু দেখা সত্ত্বেও তিনি বাহ্যিকভাবে যেটা বলতেন সেটার উপরে রাসূল আপনার ফয়সালা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখন কোথায় যাচ্ছেন? নবী আমার বলছেন আবু বকর চলো, ওই আবু জেহেল কালেমা পড়ার কথা বলেছে, একবার চলো চলো চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলতে আরম্ভ করলেন, আর কথা না বাড়িয়ে আগের দিকে চলতে আরম্ভ করেছেন। কিছুটা পথ আপনার অতিক্রম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম আসার পরে হাজির, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আবু জেহেল যে পথ দিয়ে যাচ্ছে সেই পথ দিয়ে আপনি যাবেন না, কারণ আপনাকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য, শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রণা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পথটাকে চেঞ্জ করে দিলেন, অন্য পথ দিয়ে তিনি যেন আপনার চলে আসলেন। আবু জেহেল যে পথে আপনার গাড্ডা খনন করেছিল সেই রাস্তায় আপনারা ধরছে, সেই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। আবু জেহেল টুকটুক করে চলতে চলতে ওই জায়গায় উপস্থিত হয়েছে যেই জায়গাতে আপনার গাড্ডা খনন করা ছিল। আবু জেহেল অখিয়াল হয়ে গেছে, খেয়াল হারা হয়ে গেছে, ওই গাড্ডাতে নিজেই যেন আপনার পড়ে গিয়েছে। তার সাথী বর্গরা বলতেছে কি ব্যাপার, তাহলে কি এবার পাথর চাপা দিব নাকি বলো, নাকি মাটি চাপা দিয়ে শেষ করে দেবে বলো? আবু জেহেল বলতেছে, বলে না রে না, মাটি চাপা দিস নে, আমি অন্য কেউ নয়, আমি তোদের সর্দার। আবু জেহেল পড়ে গিয়েছে। বলতেছে তুমি কেমন করে পড়ে গেলে? তুমি তো সর্দার, তুমি তো গাড্ডা খনন করলে। বলতেছে বলে আমি অখিয়াল হয়ে গেছিলাম, পড়ে গিয়েছি, আমার হাতখানা ধরার পরে গাড্ডা থেকে উপরে তুলে নে। তার সাথীরা সবাই আপনার গাড্ডার নিকটে চলে আসলো। আসার পরে হাতখানা বাড়িয়েছে, যতটা হাত বাড়িয়েছে তার থেকে গর্ত যেন আরো গভীর হয়ে গেছে। আবু জেহেল দেখতে পাচ্ছিল গাছকেও যদি উপর থেকে হাত বাড়িয়ে দেয়, আমি যদি নিচে থেকে হাত বাড়িয়ে দিই তাহলে হাতটা ধরে আমি উপরে চলে যেতে পারবো। উপর থেকে হাত বাড়ানো হয়েছে, আল্লাহর কুদরতে গর্তটা যেন আরো গভীর হয়ে গেছে। আবু জেহেল নিচের দিকে চলে গিয়েছে। আবু জেহেল বলতেছে বলে আজকে দড়ি টড়ি রশ্মি টশ্মি যা আছে নিয়ে এসো, ওই রশ্মি নিচে ফেলো, রশ্মি ধরে আমি গর্ত থেকে উপরে চলে আসবো। রশ্মিগুলোকে নিচে ফেলতে আরম্ভ করেছে। একটা রশ্মি যখন আপনার ফেললো, দুটো হাত মিলে যতটা হয় তার চাইতে বড় একটা রশ্মি আপনার গর্তের ভিতরে ফেলা হলো। গর্তটাকে আমার আল্লাহর কুদরতে আরো গভীর করে দেওয়া হলো। আবু জেহেল আরো গর্তের নিচে আপনার চলতে থাকলো। এইভাবে চলতে চলতে আপনার মনে করেন রশ্মি বেড়ে যায়, রশ্মি বাড়তে থাকে, বাড়তে থাকে। আবু জেহেল বলতেছে তোদের কর্মকাণ্ড দেখে আমার ভালো লাগে না, এই মক্কার মধ্যে যত রশ্মি আছে সমস্ত রশ্মিগুলো নিয়ে আয় আর আমার গর্তের ভিতরে নিক্ষেপ কর, আমাকে অতি তাড়াতাড়ি গর্তের ভিতর থেকে উপরের দিকে তোলে না।
আবু জেহেল সে আপনার গর্তের ভিতরে আপনার পড়ে রয়েছে। একের পর এক রশ্মি আপনার নিচের দিকে ফেলা হয়। যখন বেশ কিছু রশ্মি নিচে ফেলা হলো, গর্ত যখন গভীর হতেই থাকে, আবু জেহেল বুঝতে পেরেছে যে আজকে গর্ত সারা পৃথিবীর দড়ি যদি একত্রিত করে গর্তের ভিতরে ফেলা হয়, আমি আবু জেহেল গর্তের ভিতর থেকে উঠতে পারবো না। এটা যদি গর্তের ভিতর থেকে উঠাতে পারে, গর্তের ভিতর থেকে যদি তুলতে পারে, তো একমাত্র সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো মানুষ আজকে আমাকে বড় মহা বিপদ থেকে বাঁচানো কারো দ্বারাই সম্ভব হবে না, হবে না। আবু জেহেল সে আপনার বলতেছে, বলে যাও রে যাও যাও যাও, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, পীর का दामन, गौस का दामन, खाजा का दामन, रजा का दामन। नाराए तकबीर, नाराए रिसालत, उलामाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती मोहम्मद शमसुद्दीन मिसबाही रजबी साहब किबला मद्दाजिल्लाहुल आली। जोरे बोलेन जिंदाबाद। বসেন বসেন বসেন। এই দেখেন হযরত চলে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। হুজুরের মূল্যবান আলোচনা ইনশাআল্লাহ হবে, আপনাদেরকে শুনতে হবে। ঠিক আছে, শেষ করুন। যাই হোক বেরাদারান ইসলাম, হুজুর চলে এসেছেন। হুজুরের মূল্যবান আলোচনা আপনাদেরকে শুনতে হবে।